খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের লোদনা বাস স্টপেজ সন্নিকট উদুবুড়ির মকর সংক্রান্তির পূজা উপলক্ষে লোদনা মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যরা। প্রাণ কেন্দ্রে আর এখন তার সেই সুললিত বক্তব্য তিনি রাখবেন। সৌদ নবীন চন্দ্র বাগ মহোদয়, বিধায়ক খণ্ডঘোষ বিধানসভা। এই সমস্ত দোকানের মানুষ যারা মেলা দেখতে আসবেন এবং এসেছেন তাদেরকে, এবং সর্বোপরি যারা আজকের মেলায় উপস্থিত হয়েছেন এবং মেলার যারা উদ্যোক্তা তাদেরকে সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই মেলার দীর্ঘদিনের মেলা। আমরা যখন ছোট ছিলাম সেই সময় থেকে আমরা এই মেলা দেখে আসছি। তখন এই মেলার পরিধি ছিল খুব ছোট। আমাদের যে পুকুর আছে, পুকুরটার মধ্য দিয়ে পুকুর পাড়ে মেলা বসতো। আমাদের 3 পুরুষ আমরা এই মেলা দেখছি। আমাদের যখন ছোটবেলা ছিলাম তখন ঠাকুমা মায়ের সঙ্গে মেলা দেখতে আসতাম। সেই মেলা আস্তে আস্তে আমাদের এই লোদনা অঞ্চলে যারা প্রাণ পুরুষ, লোদনা অঞ্চলে যারা মানুষ আছেন, তারা সেই মেলাটাকে আজকে মহিরূহ রূপে রূপদান করেছেন, এবং যাতে আরো মনোগ্রাহী হয়, যাতে মানুষ আজকে মেলার স্থলে আসতে পারে এবং আসেন, তার জন্য যে সমস্ত করা দরকার সেই সমস্তগুলো আজকে করেছেন। লালটু সাহানা আছেন, লালু মণ্ডল আছে, এবং সর্বোপরি এই গ্রামের সমস্ত মানুষরা আছেন, এবং যারা এই মেলাটাকে আজকে এত বড় করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। দেখুন, আমাদের সম্মানীয় দুলালদা বলছিলেন আমার পাশে বসে যে আজকে আপনাদের মেলায় নাকি চাঁদের হাট বসেছে। আমি মনে করি না যে আমরা চাঁদের হাট বসাতে পেরেছি। তার কারণ আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত সেই ইংরেজি শিক্ষার জন্য, ইংরেজি প্রফেসর হওয়ার জন্য আজকে বিদেশে গিয়েছিলেন। তিনি ইংরেজ মেয়েকে বিবাহ করেছিলেন। তারপরে যখন অর্থ অভাবে তিনি আজকে ভুগছিলেন, সেই সময় আমাদের বিদ্যাসাগর, যিনি আজকে দয়ার সাগর, তিনি আজকে টাকা দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন আমাদের এই দেশে। এবং সেই সময় তিনি ভুল বুঝতে পেরে তিনি বলেছিলেন যে আমি দেশের ঠাকুরকে ফেলে আমি বিদেশের কুকুর ধরতে গিয়েছিলাম। তাই আমাদের যারা মেলার উদ্যোক্তা, আমাদের যারা মেলার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, আমি মনে করি যে আমরা বিদেশের কুকুর ধরতে যাই না। যারা আজকে বহু জায়গা থেকে আজকে তাবড় তাবড় লোকদেরকে নিয়ে আসছেন, সম্মান দিচ্ছেন, আমি মনে করি তারা যেমন সম্মান পাওয়ার যোগ্য, আজকে আবার ত্রিস্তর পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন, আজকে আবার যারা আজকে এই অঞ্চলের আবার পাশের অঞ্চল, যারা আবার প্রধান আছেন, যারা আবার পঞ্চায়েতের বুথটাকে আগলে ধরে থাকেন, যারা মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, তাদেরকে যদি আমরা এই মেলার মঞ্চে একটু সম্মান দিতে না পারি, তাহলে আমি মনে করি না যে আবার এই মেলার সার্থকতা আছে। তার কারণ যে মেলা হচ্ছে, আমাদের সবাই জানি যে মেলার একটা মিলন ক্ষেত্র জায়গা, কিন্তু আমরা যখন দেখি, আমি গতকালকের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের দুলালদা করেছিলেন, এমন একটা দিনে করেছিলেন যে দিনটা হচ্ছে বিবেকানন্দের স্বামীজির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকে চেতনা উৎসব চলছে এখনো। উনি আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন, গিয়েছিলাম, এবং সেখানে আমি কয়েকটা কথা বলেছিলাম। সেই কথাগুলো হচ্ছে যে আজকে আমরা আমাদের ধর্মকে বড় করে, যারা বলে যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যারা বলে আমার অবতার সব থেকে শ্রেষ্ঠ অবতার, যারা বলে আমার ধর্মের মানুষ হচ্ছে সর্বসেরা,
স্বামী বিবেকানন্দ তার ভারত দর্শনে বলেছিলেন যে সে ধর্মের সম্পর্কে কিছু জানে না। এই ভালো কাজ করা, এই ভালো মনের মানুষটি আমাদের প্রত্যেকের সঙ্গে, খণ্ডঘোষ ব্লকের সঙ্গে, পূর্ব বর্ধমানের সঙ্গে এবং এলাকায় সকল মানুষের সঙ্গে তার কাজের নিরিখে সংযুক্ত হয়েছে। সেই মানুষটিকে আজ আমরা বরণ করে নিলাম আমাদের এই মঞ্চে। ধন্যবাদ জ্ঞাপন করছি তাকে। আমরা এরপর আজকে আমাদের লোদনা যে অঞ্চল আছে সেই লোদনা অঞ্চলের লোদনা গ্রামে যে লোদনা আমাদের প্রতিষ্ঠিত দেবতা আছে উদুবুড়ি আমরা যেটা ডাক নামে পরিচিত, সেই পূজা উপলক্ষে প্রতি বছর আমাদের এখানে মেলা অনুষ্ঠিত হয়। সেই লোদনা অঞ্চলে লোদনা গ্রামে আজকে আমাদের সেই মেলা শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্যা এবং আমাদের এই ত্রিস্তর পঞ্চায়েতে যে সমস্ত প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ আছেন তারা সকলেই আজকে উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের যিনি এই বাঁকুড়ার স্টেশন ম্যানেজার তিনি উপস্থিত ছিলেন এবং সকলেই আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত থেকে একটি বার্তা দিয়ে গেলেন যে মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, সেই মেলার মধ্য দিয়ে আমাদের যে ঐক্য, আমাদের যে মিলন, সেই মিলন ক্ষেত্র তৈরি করার চেষ্টা করতে হবে আমাদের সকলের। আমাদের ভারতবর্ষ এখন যে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে ভারতবর্ষের বিজেপি সরকার, বিজেপি দল, সেই দলের যে ধর্মীয় উন্মাদনা আজকে মেলাই পারে সেই উন্মাদনাকে বন্ধ করতে। আজকে মেলা এমন একটি জায়গা যেখানেতে মিলন ক্ষেত্র, যেখানে হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ এসে উপস্থিত হয় এবং যখন তিনি মেলা দেখতে আসেন তখন তার দুঃখ যন্ত্রণা বেদনা কিছুক্ষণে হলেও তিনি ভুলে যান এবং মানুষের মধ্যে কিছুটা সময় আনন্দ উপভোগ করেন। আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিশন মানুষের পাশে, মানুষের পাশে এবং মানুষের থাকার জন্যে, সেই মিশনকে আমরা আমাদের মেলার মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এই মিলন মেলা কমিটির যিনি সম্পাদক আছেন আমাদের লালটু ভাই এবং এখানে যারা গ্রামের সমস্ত মানুষ আছেন তারা চেষ্টা করছেন।